আমরা দেখেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা কারা কারা করেছে। আমরা দেখেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা কারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যখন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আবারও অনশনে চলে যায়, তখন কোন কোন শিক্ষক আমাদের এখানে শুয়েছিলেন? আমরা তাদেরকে মনে রাখতে চাই যারা আমাদের গত 20 দিনের আন্দোলনে বুদ্ধিভিত্তিক ভাবে সাহায্য করেছে। আমরা গত 20 দিনের আন্দোলনে তাদেরকে স্মরণ করতে চাই যারা আমাদের গত 20 দিনের আন্দোলনে সবসময় পাশে ছিল, যেন আন্দোলনটাকে অন্যদিকে ডাইভার্ট করা না হয়। আমরা লক্ষ্য করেছি গত 20 দিনের আন্দোলনে কত সেই প্রাপ্তি ক্যাম্পাস ছুড়ে ছুড়ে ক্যাম্পাস মিলিয়ে ক্যাম্পাস সামনে থেকে ক্যাম্পাস সামনে থেকে ক্যাম্পাস সামনে থেকে ক্যাম্পাস পেছন থেকে ক্যাম্পাস সাইড পক্ষ থেকে ক্যাম্পাস সামনের পক্ষ থেকে ক্যাম্পাস। আরে স্বপ্ন কি পূরণ হইতে রে? সেই স্বপ্ন ক্যাম্পাস তালে তালে ক্যাম্পাস ছুড়ে মিলিয়ে ক্যাম্পাস একই সুরে ক্যাম্পাস সামনে থেকে ক্যাম্পাস সামনে থেকে ক্যাম্পাস। তোমাদের শক্তির জয় হয়েছে, তোমাদের চেতনার জয় হয়েছে, তোমাদের আন্দোলনের জয় হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জয় হয়েছে। আমরণ অনশনের প্রত্যয় নিয়ে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, সেই প্রতিজ্ঞা আজকে তাদের সরকারের সিদ্ধান্তের কারণে পূর্ণতা পেয়েছে। এই পূর্ণতার জন্য তাদের আবেগ অনুভূতিকে সরকার যেই দৃষ্টিতে দেখেছে, সেজন্য সরকারকে আবার ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও এই মানবিক কার্যক্রমের জন্য, শিক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে তাদের অনুভূতি, যে তাদের অনুরাগ, এটি সত্যই প্রশংসার দাবি রাখে। আমি সকল শিক্ষার্থীকে প্রাণ ভরে আশীর্বাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই আগামী দিনের এই স্বপ্ন নিয়ে নিজের জীবন যাতে গড়ে তুলতে পারে, সেই প্রত্যয়ে দৃঢ় হয়ে, এবং সেই সাথে যারা গতকাল 12টা থেকে আমাদের এই অনশনে যুক্ত আছে, আমি তাদের সকলকে অনুরোধ করব, আমরা এই বিজয়ের কে ধারণ করে আমরা এখন আনুষ্ঠানিকভাবে এই অনশন আমরা শেষ করব। এই জন্য